আগরতলা শহরের উল্লেখযোগ্য বাজারের মধ্যে লেকচুমনি বাজার হল একটি অন্যতম। কি নেই, সমস্ত রকমের শাক সবজি, মাছ মাংস, বিভিন্ন রকমের দ্রব্য এখানে পাওয়া যায়। এবং এই সমস্ত কাজগুলো করছেন বা ব্যবসাগুলো করছেন এখানের ক্ষুদ্র ব্যবসায়ী, বিভিন্ন অঞ্চল থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এসে। কিন্তু আজকে আগরতলা পুর নিগমের অফিসে এসে ঘেরাও করলো এই ক্ষুদ্র ব্যবসায়ীরা। কী ছিল তাদের বক্তব্য, শুনুন কি বলছে ওনারা। ড্রেনের পারে কোথায় এখানে সেখানে যেখানে আমরা যার যেমন সুবিধা হয়েছে সবাই দীর্ঘ 5, 7, 10, 15, 20, 40 বছর এমনকি বংশ পরম্পরায় পর্যন্ত এখানে দোকানদারি চলছে। হ্যাঁ, বাঁধের উপরে আমরা যারা আছি আমরা সবাই অস্থায়ীভাবে আছি। আমাদের প্রয়োজনে কেউ আমরা তাঁবু টাঙিয়েছি, কেউ পলিথিন টাঙিয়েছি, কেউ বেড়া লাগিয়েছি, সেটা একান্তই আমাদের প্রয়োজনে, কারো কথায় বা কারো প্ররোচনায় নয়। গত কিছুদিন আগে আপনারা জানেন প্রলয়ঙ্করী সেই বন্যা হয়েছিল। সেই বন্যায় আমাদের বাঁধের পাড়ে যেসব দোকানগুলি আছে সেগুলির বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়। ফলে আমরা কি করেছি, অনেক সময় সেখানে আবার রিপেয়ার করার জন্য সেখানে ভালো করে মাটি বালু ফেলে তারপর রিপেয়ার করেছি। এখন মাননীয় কাউন্সিলর, মাননীয় মেয়র, মাননীয় মুখ্যমন্ত্রী সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ, আমরা এই বিষয়টা যেন পুনর্বিবেচনা করা হয়। কিন্তু আমরা কিন্তু মশার কামড় টামড় খেয়ে কিন্তু আমরা কিন্তু দোকানদারি করতেছি। কিন্তু তারপর আমাদের দোকানে কি হয়, আমাদের যেমন বাইক না ভাই, ছোটো ভাই, একটা দোকানের লোকে 2 জন 3 জন মতো একটা সংসারের মধ্যে যেমন থাকে, আমার 2টা স্টাফ থাকলে বা 2টা ভাই থাকলে ওই দোকান দিয়ে কিন্তু আমরা চলি। কিন্তু আমরা ঠিক আছে, আমরা পৌরসভা নিগমের আমরা যাহা কার্যকর্তা আছে আমরা সব মানুষ। কিন্তু আমরা 4 তারিখ বাজারে একটা মিটিং হয়েছে, কিন্তু মিটিংয়ের পরে 4 তারিখ এলো, 4 তারিখ বিকালেই আবার নোটিশ দিয়েছে, মানে মাইকিং করেছে, যে বলছে যে যাতে এই যারা 6 তারিখের মধ্যে সব কিছু পরিষ্কার করে দিতে হবে। কিন্তু আমি মেয়রের কাছে, কাউন্সিলের কাছে একটা আবেদন করুন যে আমরা 100 বার মেয়রের কাছে আমরা থাকবো, কাউন্সিলের কাছেও থাকবো, কিন্তু আমাদের যাতে একটা পুনর্নির্বাচন করে যাতে আমরা যাতে কই, কারণ আমরা খুব কষ্টে আছি দাদা। কারণ কি, আমরা মশার কামড় খেয়ে আমরা ডাস্টবিনে, আমরা ইউরিনের সাথে টয়লেটের সাথে আমরা দোকানদারি করছি। কিন্তু আমরা লেকচুমনি বাজার থেকে আইছি। আমরা এই ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর্য দেবমার সাথে তাইনের লোকে দেখা করতে পারছি, সাক্ষাৎ করতে পারছি। আমরা লেকচুমনি বাজারের দীর্ঘদিনের বাজার, এই এলাকার সবচেয়ে ভালো বাজার। তো আমরা যে বাজারটা বাঁধের উপরে এবং ভিতরে মিলাইয়াছিরা সবচেয়ে বড় বাজার। তো এই বাজারের ভিতরে সব জায়গার কাস্টমার যা, তো আমরা ব্যবসা বাণিজ্য করি। আজকে দীর্ঘদিন ধরে আমরা এই ব্যবসা করতেছি। অনেক সরকারি তো আইছে, কিন্তু আমরা ব্যবসা আমরা চালাই দিতেছি, ব্যবসার কোনো ক্ষতি দিতেছে না। কিন্তু এখন আমরা ওয়ার্ড অফিসেও আমরা মেয়র সাহেব মানে ওখান থেকে লোক পাঠাইছে, আমরা ঘর দর ভাঙ্গা দিব। তাই আমরা এখানে ভাস্কর্যের সাথে আইছি। এই বাজারটা এখানে বিয়ে ফার্স্ট, এম এ ফার্স্ট ছেলেমেয়েরা সবাই আছে, চাকরি নাই, তারা এই ক্ষুদ্র ব্যবসায় করে বাবার জেনারেশন ধরেই তারা এখানে ব্যবসা করতেছে। কালকে আমরা সেক্রেটারি, বাজার কমিটির সেক্রেটারি আমরা ডাইকে কইছে যে এখানে আমরা যারা বাঁধের উপরে ছোটো ছোটো দোকান, আমরা কেউ তাঁবু টাঙাইয়া, কেউ টিন দিয়া ইয়া কইরা মাংস ব্যবসা, সবজি ব্যবসা সবাই করে, কেউ পুরি তরকারি বেচে, যে যেমন পারতেছে এমন ব্যবসা কইরা জীবিকা নির্বাহ করতেছে। এখানে তো শ্রমজীবী মানুষ সবাই, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া অংশের মানুষ, এখানে সারা ত্রিপুরার মানুষই এখানে ব্যবসা করে। লেকচুমনি বাজারটা অনেক উন্নত হয়েছে, অনেক বড় হয়েছে। এই বাজারে কালকে আমরা সেক্রেটারি ঢাকায় কইছে যে পৌর নিগম থেকে আমরা কইছে যে এটা উড়াইয়া দিতাম, আমরা জায়গা সরাই দিতাম, এটা খাট জায়গা আমরা দখল করে বইয়া দিচ্ছি, এই জিনিসটা যাতে আমরা সরাই নিই। তাইলে আমরা এত বছর ধরে আমরা ব্যবসা করে দিচ্ছি, এই ব্যবসার উপরেই আমাদের ছেলে মেয়ে পড়াশোনা এবং রুটি রোজগারের যেই জিনিসটা, রুটি একটা আমরা বাচ্চারা মুখে দিতে পারি, এখানতে ব্যবসা করে 1 মুঠো ভাত দিতে পারি ব্যবসা করে তাদের মুখে। আজকে আমরা কই যাবো? সরকার এত বছর পরে যদি সরকার আমরা কয় আমরা উচ্চ দিয়ে যাইতাম গা, তাহলে সরকার আমরা বিকল্প রাস্তা করুক, তাহলে আমরা এই জায়গা ছাড়ুম, নাহলে আমরা এই জায়গা ছাড়তাম না। সরকার যদি মনে করে আমরা ভাঙ্গা দেবো ডজার দিয়া, আমরা ডজারের নিচেই আমরা কইরা মরুম।